অনুমতি দেয়নি। আমি আবার চিন্তা করলাম ওই স্বৈরাচারের গন্ধ আবার এখনো আছে নাকি। হায় 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 হায়, এ তো স্বৈরাচারের রোগ, এখন তো এই রোগ থাকার কথা না। আর এই মাদ্রাসার যে মাহফিল, এই মাদ্রাসাটার জন্য এই মাহফিলটা ওয়াজিব, ঠিক না? মাদ্রাসার জন্য মাহফিলটা কি ওয়াজিব। কারণ হচ্ছে আপনাদের দান দয়ায়, আল্লাহর মেহেরবানিতে এই প্রতিষ্ঠান চলে। মাহফিল যদি বন্ধ হয়, কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমার কেন যেন একটা আত্মবিশ্বাস ছিল, প্রশাসন অনুমতি দেয়নি, আল্লাহ ওদের মদদ দিবেন ইনশাআল্লাহ, এবং এই মাহফিল হবে। গতকাল জুমার দিন সকালবেলা সম্ভবত 10টার পরেই আমাকে ওনারা জানিয়েছেন হুজুর মাহফিল হবে। বলি আলহামদুলিল্লাহ। আসল পারমিশন কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে কোরআনের কথা হবে, আল্লাহর পারমিশনই তো বড় পারমিশন, ঠিক কিনা? এই পারমিশনের নাটক আর মন্তস্থ করিয়েন না বাংলার জমিনে। এটা তাওহীদবাদী জনতা ভালোভাবে নেবে না, কারণ জমিনটা কার? এই জমিনে কোরআনের, আল্লাহর কোরআনের কথা হবে, এই কোরআনের আলোচনা বন্ধ করার সাধ্য কার আছে? এখানে কি মারামারি হয় নাকি? গুতাগুতি হয়, টেন্ডারবাজি হয়? কিচ্ছু হয় না, এখানে হয় কোরআনের কথা। এখানে বন্ধ করবেন। আর শরীফ মুনিরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই বক্স চলে না, সাউন্ড কই? مولانا محمد ঠিক আছে, জবান খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা। এইটা একটু দেন, এইটা একটু দেন। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से उफ़ातों ने तो हम तेरे हैं इजहाजी जी का लौहा कलम तेरे हैं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নাটোর জেলা সদর ঠাকুর লক্ষ্মীকুল নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 38তম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মান্যবর জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইরশাদ আলী মোল্লা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি সাবেক এমপি এবং মন্ত্রী জনাব আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে আমার আগে যারা কথা বলেছেন, এই নাটোরের গৌরব, নাটোরের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমাদের সকলার প্রিয় হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, নওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা বলি আমিন। এই প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম সাহেব, কথা বলেছেন মাওলানা আহসান হাবিব সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, সম্মানিত আয়োজক বৃন্দ,
অত্র মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ এই সুন্দর একটি পরিবেশে বেহেশতের বাগানে আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিস থেকে আলোচনা শোনার জন্য এই বেহেশতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু হৃদয় উজাড় করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত নাটোরের ঠাকুর লক্ষ্মীপুর এলাকার ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন আপনারা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুম্মা নাকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে বলতে হয় যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? আমি গত বছর এখানে এসেছিলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে অবস্থান করেছি, অর্থাৎ মাগরিবের পরপরই এসেছিলাম। দ্বিতীয় আলোচক যিনি আলোচনা করলেন আমাদের রুহুল আমিন জিহাদি ভাই, আলোচনার কিছুক্ষণ পরে এমন মুষলধারে বৃষ্টি হলো, মনে আছে না আপনাদের? এই প্যান্ডেলে পানি জমা হয়ে গেছে। তার মানে আসলাম, মঞ্চে ওঠার সৌভাগ্য হয়নি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়নি। আবার এবছর এই গত পরশুদিন কুমিল্লা থেকে মাহফিল করে ঢাকার পথে যখন রওনা দিয়েছি, কর্তৃপক্ষ আমাকে জানালেন হুজুর মাহফিল হবে না, প্রশাসন অনুমতি দেয়নি। আমি আবার চিন্তা করলাম ওই স্বৈরাচারের গন্ধ আবার এখনো আছে নাকি। হায় 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 হায়, এ তো স্বৈরাচারের রোগ, এখন তো এই রোগ থাকার কথা না। আর এই মাদ্রাসার যে মাহফিল, এই মাদ্রাসাটার জন্য এই মাহফিলটা ওয়াজিব, ঠিক না? মাদ্রাসার জন্য মাহফিলটা কি ওয়াজিব। কারণ হচ্ছে আপনাদের দান দয়ায়, আল্লাহর মেহেরবানিতে এই প্রতিষ্ঠান চলে। মাহফিল যদি বন্ধ হয়, কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমার কেন যেন একটা আত্মবিশ্বাস ছিল, প্রশাসন অনুমতি দেয়নি, আল্লাহ ওদের মদদ দিবেন ইনশাআল্লাহ, এবং এই মাহফিল হবে। গতকাল জুমার দিন সকালবেলা সম্ভবত 10টার পরেই আমাকে ওনারা জানিয়েছেন হুজুর মাহফিল হবে। বলি আলহামদুলিল্লাহ। আসল পারমিশন কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে কোরআনের কথা হবে, আল্লাহর পারমিশনই তো বড় পারমিশন, ঠিক কিনা? এই পারমিশনের নাটক আর মন্তস্থ করিয়েন না বাংলার জমিনে। এটা তাওহীদবাদী জনতা ভালোভাবে নেবে না, কারণ জমিনটা কার? এই জমিনে কোরআনের, আল্লাহর কোরআনের কথা হবে, এই কোরআনের আলোচনা বন্ধ করার সাধ্য কার আছে? এখানে কি মারামারি হয় নাকি? গুতাগুতি হয়?
টেন্ডারবাজি হয়, কিচ্ছু হয় না। এখানে হয় কোরআনের কথা। এখানে বন্ধ করবেন। আর শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে আসামিরা প্রশাসনের নাকের ডগা দিয়ে পালিয়ে যায় ভারতে। ওইটা বন্ধ করতে পারেন না, মাহফিল বন্ধ করে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য এই দুঃসাহস আর করবেন না। সারা বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাস এই 2 বছর আল্লাহর রহমতে ঢোকে নাই। ঢুকেছে কি? আপনারা ঢুকতেও দিবেন না। ডিসি, এসপি, ওসি আমাদেরই ভাই, ঠিক না? আমাদেরই লোক। আপনারা কি বুঝাবেন? কোরআনের মাহফিলে হট্টগোল হয় না, কোরআনের মাহফিলে সন্ত্রাসী হয় না, কোরআনের মাহফিলে উশৃঙ্খলা হয় না, কোরআনের মাহফিলে হয় কোরআনের কথা, আল্লাহর কথা। সুতরাং এখানে কোনো আপত্তি বাধা বিপত্তি চলবে না। আল্লাহ পাক এই প্রোগ্রামকে কবুল করুন, বলি আমিন। প্রতি বছর এই মাহফিলটা হোক। আপনারা চান না? চান তো? চান না কারা কারা একটু হাত উঠান তো। দারুণ এলাকাটা ভালো, মাশাআল্লাহ। তার মানে আমরা চাই। আমি আসার পথে যেই লোকগুলি দোকানপাটে দেখলাম, আপনারা বলেন এটাকে মেলা না? মেলা তো, মেলা তো মুসলমানদের না, মেলা হচ্ছে নমরুদের। পৃথিবীতে যত মেলা হয় সব মেলাগুলি কার বানানো? নমরুদের গোষ্ঠীদের বানানো। আর ইব্রাহিমের গোষ্ঠীর কাজ হলো মেলা বন্ধ করা। তো আজকে যারা এই দোকানপাট দিয়েছেন এদেরকে আমি মেলা বলবো না, আমার একটা পরিভাষা আছে, এই পরিভাষায় এদেরকে দোকানদার বলবো, কারণ ওনারা মুসলমানের সন্তান, ঠিক না? তো দোকানদার ভাইদেরকে বলবো আপনারা এখন ক্লোজ করে দেন, মানুষগুলারে মাহফিলে আসতে দেন, আল্লাহর কোরআন থেকে কিছু মেসেজ গ্রহণ করার সুযোগ দেন। ব্যবসা খুব করেছেন, বেচা কিনা ভালো করেছেন, 11টা প্রায় বেজে গেছে, আর বেশি দেরি করবেন। যুবকদেরকে বলবো, কলিজার টুকরা যুবকেরা, তোমার মতোই অল্প বয়স, মাত্র 32 বছর, শহীদ ওসমান হাদি আজকে পৃথিবীতে ইতিহাস করে গেল, ঠিক কিনা? যেই সংসদ ভবনের সংসদ হয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে চেয়েছিল, আজকে আপনারা দেখেছেন সেই শহীদ ওসমান ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকার আধিপত্যবাদ চুরমার করার জন্য সারাটা জীবন যিনি লড়েছেন, দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের পাশে তার নামাজে জানাজায় লক্ষাধিক মানুষ উপস্থিতি হয়েছে এবং তারা দেখিয়েছে যে একজন দেশপ্রেমিক ইমানদারকে তারা কতখানি ভালোবাসে, ঠিক কিনা? তোমার মতোই যুবক, তোমার মতোই তরুণ, তোমার মতোই যুবক আজকে শাহাদাতের তামান্না নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যা তিনি বলে গিয়েছেন মুখে, আমি আমার হাসি নিয়ে আল্লাহর দরবারে শহীদের মৃত্যু নিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে উঠতে চাই। তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, ঠিক কিনা? এর সাথে আমাদেরকে জানান দিয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশে কোন দেশের আধিপত্য বিস্তার চলবে না। এটা মুসলমানের দেশ, এদের স্বাধীন সার্বভৌমত্ব, এদেশের প্রতিটি ইঞ্চি জমি আমাদের জন্য আমানত, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আমি ভাইদেরকে বলবো, এখনো রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন ঘোরাফেরা করতেছেন, আল্লাহর এই কোরআনের বাণী, কোরআনের মেসেজ থেকে কিছু গ্রহণ করার জন্য চলে আসুন। আর সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পরে মাহফিল ভেঙে যাবে, থাকবে কি? থাকবে না। এই জন্য আমি বলবো কোরআন থেকে কিছু মেসেজ গ্রহণ করার জন্য আসুন। এরপরে শেষের দিকে তো আপনাদের জন্য একটু কি আছে, হ্যাঁ মাশাআল্লাহ আপ্যায়নের ব্যবস্থা আছে, আবার রূপ মুবারক আছে। যেহেতু ওটা আছে, ওইটার হক একটু আদায় করবেন। সম টাইমে আসবেন, আপনার অংশটা আপনি নিয়ে যাবেন। আল্লাহ যদি ধরে বসে, খাইছিলি কি, কোন হালতে বল, মাহফিল তো শুনলি না মোটেও, কেন নিয়েছিস? আল্লাহ ধরতে পারেন না? এই জন্য তাবাররুকের যে একটা হক আছে, এটা যেন আদায় হয়। মেহেরবানি করে আসুন। আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, বেহেশত দিতে পারবো না, দোজখেও পাঠাতে পারবো না। এগুলি আল্লাহর কাজ। এগুলি কার কাজ? আল্লাহর কাজ। আমি আপনাকে কোরআন থেকে শোনাতে পারবো। হেদায়েত, বেহেশত, দোজখ দেওয়া, এগুলি সব আল্লাহর কাজ। আপনি এখন কি করছেন? কোন কালবারে বসে মোবাইল টিপতেছেন?
মাহফিল আসতেছেন না, গরিমসি করছেন, অথবা এই এলাকার যেই নওজওয়ানগুলি, সুস্থ মানুষগুলি, পুরুষগুলি ঘরের মধ্যে, ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে আছেন, সম্পূর্ণ অবস্থান ট্যাগ হচ্ছে আল্লাহর কুদরতি ক্যামেরায়। ট্যাগ হচ্ছে না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই মানুষের তৈরি করা ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করে 50 বছর পরে যদি বক্তব্য শোনা যায়, তাহলে এই মেকানিজম, এই যান্ত্রিক সভ্যতার জ্ঞান যে আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, ওই আল্লাহর কাছে কি কুদরতি ক্যামেরা নাই? আছে। এই মানুষের তৈরি করা ক্যামেরার ধারণকৃত অডিও ভিডিও অংশ 2, 4, 5, 10 বছর পরে আবর্ষণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাই হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেটা রেকর্ড করে নিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওটা কি নষ্ট হবে? নষ্ট হবে না। পৃথিবীর বিজ্ঞান বলছে যে মানুষের মুখের থেকে যে ভাষাগুলি, শব্দগুলি বের হয়, এগুলি বাতাসে ওড়ে, উঠতে থাকে, যার কারণে এই যান্ত্রিক সভ্যতা দিয়ে, যান্ত্রিক মেকানিজম দিয়ে এগুলি রেকর্ড করা সম্ভব। এটা আজকে বিজ্ঞান বলছে। আর 1500 বছর আগে কোরআন এই তথ্য দিয়েছে যে বান্দার সবকিছুই রেকর্ড সম্ভব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। বান্দা এমন কোন কওল, এমন কোন বক্তব্য, এমন কোন শব্দ ওই বান্দা তার জবান দিয়ে উচ্চারণ করে না, যেই কল, যেই কথা, যে আচরণ, যে বক্তব্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্যামেরায় রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়। আর রেকর্ডের জন্য এখানে একটা, এই গলার মধ্যে প্রত্যেকটা মানুষের গলদেশে আল্লাহ একটা আমলনামা, সিম কার্ড, মেমোরি কার্ড লটকায় দিয়েছে। আপনি আমি যা করি 24 ঘন্টার প্রতিটি মোমেন্ট আল্লাহ রেকর্ড করে রাখছেন, আমলনামা ঝুলায় দিয়েছেন এই গলার মধ্যে। বিশ্বাস হয়? কোরআন বলছে, وكل إنسان ألزمناه طائره في عنقه। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইনসানের, তার মানে প্রতিটি মানুষের গলদেশে এমন একটা আমলনামা, এমন একটা মেমোরি আমি আল্লাহ পাক ঝুলাইয়া দিয়েছি, বান্দা যা করে সব মুহূর্তের মধ্যে আমলনামায় যোগ হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়, ওই আমলনামার মধ্যে সন্নিবেশিত হয়, লিপিবদ্ধ হয়ে যায়। সুতরাং পার পাওয়ার কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে কি? নাই। আসুন কোরআন থেকে আমরা কিছু মেসেজ গ্রহণ করি। আমি ভাইদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন 18তম পারা, সূরাতুল মুমিনুন, এখান থেকে প্রথম থেকে নিয়ে শুরু করে 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই 11টি আয়াতের আলোকে আমরা কথা বলবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। পুরুষ সূচিত কণ্ঠে বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা যেন আমাদের কারো ঘাড়ে না এসে পড়ে, সেই জন্য আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনার আমার সঙ্গে পুরুষ সূচিত কণ্ঠে ঠোঁট মিলিয়ে আপনার আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك
فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আল্লাহ পাকের কালাম থেকে কোরআনে কারীম থেকে আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুন সূরার নাম কি সূরাতুল মুমিনুন মুমিন থেকে মুমিনুন মুমিনদের শানে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করলেন সূরাতুল মুমিনুন আল্লাহ পাক এই সূরাটি মক্কায় নাযিল করলেন কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে 118টি রুকু হচ্ছে 6টি তো আমরা প্রথম থেকে নিয়ে শুরু করে 11তম আয়াত পর্যন্ত এই সূরার থেকে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে বলি ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে আগে জানতে চাই দুনিয়ায় তো আল্লাহ আমাদেরকে পাঠালেন তার হুকুম তার ইবাদত তার বন্দেগী করার জন্য ঠিক না তার হুকুম যদি আমরা পালন করি তার ইত্তেবা করি রাসূলের তরিকায় যদি চলি তার বন্দেগী করি নবীর ইত্তেবা করি তাহলে আমাদের জন্য রেখেছেন মহা পুরস্কার সেই পুরস্কারের নাম কি জান্নাত এবং সেই জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম একটি জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাবে আল্লাহর কাছে তখন তোমরা আলাল জান্নাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করবে কারণ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস এখন এই জান্নাতুল ফেরদাউস তো মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন কাদের জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক বলেছেন আমি জান্নাত রেখেছি মুমিনদের জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করবে এরপরে আমলে সালেহ করবে ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ পানির ঝর্ণা দুধের ঝর্ণা আল্লাহ পাক রেখে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সেই জান্নাত হবে বান্দার জন্য সবচাইতে বড় ধরনের প্রাপ্তি বড় ধরনের সফলতা সুবহানাল্লাহ এখন জান্নাত তো আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য সেই জান্নাতের মধ্যে আমরা কামনা করি সর্বশ্রেষ্ঠ জান্নাত সেই সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ বললেন তোমরা যদি খাঁটি ইমানদার হতে পারো আর জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাও তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব এটা আল্লাহর ওয়াদা এখন এই আয়াতগুলিতে সূরাতুল মুমিনুনের প্রথম থেকে নিয়ে শুরু করে 11তম আয়াত পর্যন্ত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক মুমিনদের 7টি গুণের কথা বলেছেন কয়টি গুণ 7 1 2 3 4 5 6 7 এই 7টি গুণ অর্জন করার জন্য মুমিনদেরকে বলেছে যদি অর্জন করা হয় আল্লাহ পাক এই দুনিয়াতে এই মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন মৃত্যুর আগেই তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়ে দিলেন জান্নাত যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ জায়গা আখিরাতের সুখ শান্তির আবাসস্থল সেই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতুল ফেরদাউস এখন ওই জান্নাতুল ফেরদাউস যাতে করে আমরা গেইন করতে পারি হাসিল করতে পারি পেতে পারি দুনিয়ায় আল্লাহ পাক ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস কাদেরকে বানাবেন এই 11টি আয়াতের মধ্যে সেই তথ্য আল্লাহ তুলে ধরেছেন 7টি গুণ যদি অর্জন করা যায় 7টি গুণ যদি মুমিন বান্দা অর্জন করে
আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিলাম। নাটোরের ভাইরা, আমার সম্মানিত ভাইরা, আমরা কি সেই 7টি গুণ অর্জন করতে রাজি আছি? এবং সেই 7টি গুণ আগে শোনা দরকার, ঠিক কিনা? কোরআন কি বলছে? আল্লাহ পাক শুরুই করলেন মোমেনদের সফলতা দিয়ে। এই পৃথিবীতে যারা মুমিন তারাই সফল। সফল কারা? মুমিন। দেখবেন ভিন্ন ধর্মের লোকেরা, কাফের মুশরিকরা অনেক বিলাসী জীবন যাপন করছে, পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় আছে, অনেক অর্থ সম্পদের মালিক, বিশ্বব্যাপী তাদের পরিচয়। এই পরিচয়, এই অর্থ, এই ক্ষমতা, এগুলি তাদের সফলতা নয়। আসল সফল হলো মুমিনরা। পৃথিবীতে সফল কারা? এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদের পরিচয় দিতে গিয়া সুন্দর করে জানায় দিলেন পৃথিবীতে সফল হলো কারা। শোনো, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হলো তারা। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলো যারা, তার মানে মুমিন। যারা মুমিন তারাই সফল। কোন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, এই পৃথিবীতে সফল তো মুমিন বান্দারা অবশ্যই সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাজি করিব কদ বসিয়ে দিয়েছেন, তার মানে অবশ্যই সফল হয়ে গেছে। আফলাহা ইউফলিহু মানে সফল করে দেওয়া, বাবে ফাল থেকে এসেছে। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন এই পৃথিবীতে শুধুমাত্র মুমিনরাই সফল। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যত আছে সব মানুষের মধ্যে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ হলো 3টা। কয়টা? 3টা। নাম্বার 1 মুমিনরা, আমরা। নাম্বার 2 কাফেররা। নাম্বার 3 দুই দলের মধ্যে একটা শ্রেণী থাকে, আপনারা বলতে পারবেন সেই শ্রেণীর নাম কি? মুনাফিক। মুমিন, কাফির, মুনাফিক। তো মুমিন সম্পর্কে আল্লাহ বলছেন বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের সংখ্যা, 800 কোটি প্লাস জনসংখ্যা, আদম সন্তান। এই 800 কোটি মানুষের মধ্যে সবাই তো আর মুমিন না। সবাই কি মুমিন? আলহামদুলিল্লাহ আমরা প্রায় 200 কোটি প্লাস পৃথিবীতে মুমিন। 200 কোটি, তার মানে 4 ভাগের 1 ভাগ। এবং পশ্চিমাদের গবেষণা হচ্ছে আগামী 2070 সাল নাগাদ এই পৃথিবীতে প্রথম শ্রেণী থাকবে জনসংখ্যার দিক থেকে মুসলমানেরা। বলি আলহামদুলিল্লাহ। ওরা বুঝতে পারছে, এইটা কথা বুঝতেছেন। এই ভারতে আমাদের জনসংখ্যা, মুসলমানের সংখ্যা বাড়তেছে, বলি আলহামদুলিল্লাহ। এক সময় ভারত 800 বছর ভারত চালিয়েছে মুসলমানের সন্তানেরা, কিন্তু ভারত তার বিপরীতে মুসলমানদের সঙ্গে যা করতেছে, আমাদের কলিজা, বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ভারতের মুসলমানরা মসজিদে নামাজরত অবস্থায় তাদেরকে লাঠি মেরে বেইজ্জতি করা হচ্ছে। কিন্তু আমরা এগুলি, যখন ভারত ইসলাম এবং মুসলমানরা শাসন করেছে, প্রত্যেকটা হিন্দু ধর্ম, প্রত্যেকের নিরাপত্তা মুসলমান দিয়েছে, ঠিক কিনা? তার বিপরীতে তোমরা যা করতেছো আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন। মুসলমানদেরকে তোমরা দাবায় রাখতে পারবা না। আর মুসলমান পরধর্ম সহিষ্ণু জাত, অন্যের ধর্মকে সম্মান ইজ্জত দিতে জানে বলে তোমাদের বিরুদ্ধে তারা অবস্থান নেয় না, ঠিক না? ভারতে যা করা হয় এর প্রতিশোধে অন্তত বাংলাদেশে যদি কিছু করা হতো, মাত্র 3 থেকে 4% হিন্দুরা এই দেশে শান্তিতে বসবাস করতে পারতো না। পারতো কি? পারতো না। আপনি দেখুন তো, আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, তার মানে সংখ্যালঘু ভাইয়েরা মায়ের কোলে যেমন নিরাপদে থাকে, বাংলাদেশে সেভাবেই আছে, ঠিক না? তারা সেইভাবে আছে। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ ইসলামের জয়গান সর্বত্র বিরাজমান হবে। পৃথিবীর এমন কোন জমিন থাকবে না, এমন কোন এরিয়া থাকবে না যেখানে কালেমার পতাকা উড্ডীন হবে না, ঠিক কিনা? সে সময় বেশি দূরে নয়। তো এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হচ্ছে মুমিনরা। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় বান্দা কারা? মুমিনরা। ধরুন
মোমেন আর কাফেরের মধ্যে আল্লাহর কাছে মূল্য। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, সবচাইতে সুপার পাওয়ার প্রেসিডেন্ট বলতে পারবেন নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মানুষেরা চিনে না, সজাগ এবং সচেতন নাগরিক প্রতিটি দেশের চেনে না এই ব্যক্তিকে এমন কেউ নাই। পৃথিবীর সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আবার আসছে ক্ষমতায়। আমার বন্ধুগণ, এই ডোনাল্ড ট্রাম্পের শক্তি আছে, ক্ষমতা আছে। 2 নম্বরে তার পরিচয় আছে, 3 নম্বরে তার অর্থ আছে। কথা বুঝতেছেন? কি পরিমাণ অর্থ জানেন? ডোনাল্ড ট্রাম্প যেই বাসভবনে ঘুমায়, ওই বাসভবনের জানালাগুলি স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো, দরজাগুলি স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো। এগুলি লেখছে। সম্মানিত ভাইরা, তাহলে সম্পদের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, পরিচয়ের দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প নাম্বার 1 এ পৃথিবীতে, ঠিক না? অথচ ইসলাম ভেতরে নাই, ইসলামের বাইরে। আর এই বাংলাদেশে আপনার এই নাটোরের একজন রিক্সাওয়ালা, কেউ তারে চিনেও না, ঠিক মতো তারে চিনে না। না আছে তার পরিচিতি, না আছে তার অর্থ, না আছে তার শক্তি। একজন রিক্সাওয়ালার কিছু আছে? কিচ্ছু নাই। কিন্তু তার একটা সম্পদ আছে, ঈমান। তার সম্পদ কি? ঈমান। সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালে উঠতে হবে স্বীকার করে। এই রিকশাওয়ালা ইমানদারের তো কিছুই নাই, না আছে শক্তি বা ক্ষমতা, না আছে পরিচিতি, না আছে অর্থ। কোন দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যায় না। কিন্তু আল্লাহর কাছে এই 2 জনকে যদি 2 পাল্লায় রেখে দেন, আপনারা একটু জবান খুলে বলুন তো, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? এই রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি। তার মানে হলো, কেন বেশি? বুঝতে দেরি নাই, বুঝতে বাকি নাই। ওই ডোনাল্ড ট্রাম্পের সব আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পরিচিতি আছে, কিন্তু আসল জিনিস ঈমান নাই। একজন রিকশাওয়ালা, কেউ তারে চিনে না, কেউ তারে সম্মান দেয় না। কোন অনুষ্ঠানে গেলে কেউ চেয়ার খালি করে দাঁড়াইয়া তারে সম্মান দিয়া চেয়ারে বসতেও দেয় না। কিন্তু এই রিকশাওয়ালা, সে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রিকশাটা নিয়ে বেরিয়ে যায়। রিকশা যখন শুরু করে চালানো, হ্যান্ডেলটা ধরে পেট্রোল দিল, বিসমিল্লাহ বলে যখন তিনি রিকশা চালানো শুরু করে দিল, প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর নামের ইবাদত হচ্ছে, আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত হচ্ছে বলে আল্লাহ পাক তাকে শামিল করে নেন। সুবহানাল্লাহ বিহামদ, সুবহানাল্লাহ বিহামদ। রিকশাওয়ালার বিসমিল্লাহ বলে রিকশা চালানোটাও আল্লাহর কাছে কি? ইবাদত। এই রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে এমন বেশি, কিয়ামতের ময়দানে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর সুপার পাওয়ার ম্যানগুলির জায়গা হবে জাহান্নাম। আর এই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, টাকা নাই, অর্থ নাই, পরিচিতি নাই, ঈমান নামক সম্পদ আছে, আল্লাহ জায়গা করে দিবেন জান্নাত। এবার নাটোরের ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ পাক যে বললেন এই পৃথিবীতে অবশ্যই সফল কাম তারা, এই পৃথিবীতে আল্লাহর মুমিন বান্দা যারা, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়ে গেছে মুমিনরা। কোন সুবহানাল্লাহ। এখন এই মুমিনদের মধ্যে 7টি গুণ যারা অর্জন করবে, তারা পাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সার্টিফিকেট। আমরা কি ওয়ারিস সার্টিফিকেট নিতে চাই? কারা কারা চাই একটু হাত উঠান, আল্লাহ দেখুক। দুনিয়ার ক্যামেরায় উঠুক, আল্লাহর ক্যামেরায় উঠুক। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এই 7টি পয়েন্টে আমরা আজকে কথা বলি, মোনাজাতের দিকে যাব, বলি ইনশাআল্লাহ। মুমিন তো জান্নাত পাবে, কিন্তু মুমিনকে জান্নাতুল ফেরদাউস অ্যাচিভ করতে হলে, গেইন করতে হলে, অর্জন করতে হলে এই 7টি গুণ একেবারেই প্রয়োজন। কে বলেছেন? আল্লাহ পাক। 7টি গুণ কারা অর্জন করবে? মুমিন যদি এই 7টি গুণ অর্জন করে, জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায় দিবেন। আসুন আমরা সেই 7টি গুণ পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথম নম্বর যে গুণ, মুমিনদের প্রথম নম্বর যে গুণটা হবে, সেটা কি? আল্লাহ পাক বললেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে এই দুনিয়ার জীবনে
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে হলে মুমিনদের যে প্রথম নম্বর গুণ হবে, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে যেই মুমিন বান্দাগুলি তাদের নামাজের ভেতরে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে নম্রতা, ভদ্রতা, আদব রক্ষা করে আল্লাহর সান্নিধ্যে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, সুন্দর কায়েম সুন্দরভাবে আদবের সঙ্গে নামাজ আদায় করবে। যেই মোমেন্টগুলি কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় করবে, নামাজ পড়লেই হবে না, নামাজটা হতে হবে কি কাঙ্ক্ষিত মানের, আল্লাহর পছন্দের নামাজ। যেই নামাজের মধ্যে থাকবে খুশু খুজু, যেই নামাজের মধ্যে থাকবে আদব, যেই নামাজের মধ্যে থাকবে ভদ্রতা, ভয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ফরজ হলো নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। কাফের এবং মুশরিক, মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে এই নামাজ। কিয়ামতের দিন মুমিন বান্দার থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেটার নাম কি? নামাজ। ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিন বান্দার থেকে যা হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। কোন দল কর্তা, দলের সভাপতি না সেক্রেটারি না ইউনিয়ন ক্যাশিয়ার, এগুলি দেখা হবে না। নামাজ ঠিক মতো পড়েছো কিনা নামাজটা তদারকি করা হবে। এই জন্য আল্লাহর দরবারে উঠতে হলে কাঙ্ক্ষিত মানের নামাজ, মানসম্মত নামাজ, খুশু খুজুর সঙ্গে নামাজ, ভয়ের সাথে নামাজ যেটা পড়া হয়, এই ভয়ের সাথে একাগ্রতা চিত্তে যারা নামাজ আদায় করেন, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দেব। আমার দেশে নামাজ আছে, যত নামাজি আমার দেশে, দুঃখের বিষয় হলো কাঙ্ক্ষিত মানের নামাজ আমরা পড়ি না, কাঙ্ক্ষিত মানের নামাজ আমাদের দ্বারা হয় না। যত টেনশন, যত তাড়াহুড়া নামাজের মধ্যে হয়, ঠিক না? যত হিসাব নিকাশ, লেনদেন সব ঢুকে যায় নামাজের মধ্যে। আপনাকে ভাবতে হবে আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি মহান রাজাদিরাজের রাজা, মহান আল্লাহর সামনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহরে দেখে রুকু করতেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো, আল্লাহরে দেখে দেখে তুমি নামাজ পড়তেছো। বুখারীর বর্ণনায় নবীজি বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, যে কোনো ইবাদত যখনই করবে, তুমি আল্লাহরে দেখতেছো এইটা মনে করে তুমি আল্লাহর সিজদা দাও, রুকু করো। অবশ্যই পৃথিবীতে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। রাসূলুল্লাহ বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এই ধারণা তোমার হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে নাও। তুমি যে রুকুটা করতেছো, সিজদা দিতেছো, আল্লাহ তোমারে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি নামাজ পড়তেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। ওই নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ পাবেন, ওয়ারিশ সার্টিফিকেট পাবেন। এরম শ্রেণীর মানুষের মধ্যে প্রথম গুণ হচ্ছে, যারা পাবেন তাদের প্রথম গুণ হলো তাদের নামাজটা হবে কাঙ্ক্ষিত মানের নামাজ। যেই নামাজে থাকবে নম্রতা, ভদ্রতা, খুশু খুজু, কান সুবহানাল্লাহ। হয় না, আমাদের অধিকাংশ মানুষের নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। যত তাড়াহুড়া সব নামাজের মধ্যে, ঠিক না? আসরের নামাজের আজান দিয়েছে 4টায়, জামাত হবে 4:15। কথা বুঝতেছেন?
এই 15 মিনিট গ্যাপ, এই 15 মিনিট গ্যাপ কেন দেওয়া হলো? আপনি উযু করবেন, জরুরাত যদি থাকে ইস্তেনজা সারবেন, তারপরে নামাজ পড়বেন। ঠিক 5 মিনিট আগে ইস্তেনজায় যায়, অনেকে 2-1 মিনিট আগে যায় টয়লেটে ঢুকে, ইস্তেনজায় যায়, দ্রুত ইস্তেনজা সেরে, ইস্তেনজাও শেষ হয় না, কোন রকম সেরে আসলো, পেশাব করে, এরপরে পানি নিল, পেশাব তো ক্লিয়ার হলো না, ওটা তো ইস্তেনজা হলো না, ফোটায় ফোটায় পড়তেছে, ওই অবস্থায় নামাজ, ইস্তেনজাও কমপ্লিট হলো না। অনেক ইস্তেনজায় বসে, ইস্তেনজায় বসে কোনো নজর নাই, পেশাব করতেছে, ছিটা ফোটা আসলো কিনা, শরীরে পড়লো কিনা, এরও কোনো খবর নাই। অথচ নবীজি বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবের ফোঁটা থেকে পেশাব করার সময় যে পেশাবের ফোঁটাগুলি ছুটে আসে, ছিটে আসে, তোমার শরীরের দিকে আসে, এগুলি থেকে তোমরা সাবধান থাকো। তোমরা যখন পেশাব করবে, পেশাবের ফোঁটা যেন তোমার শরীরে না আসে, এইটা থেকে তোমরা সাবধান থাকো। ফাইন্না আম্মাতাল আযাবি কবরি মিনহু, কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ব্যাপারে সতর্ক না থাকার কারণে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, অধিকাংশ কবরের আযাব হবে পেশাবের ফোঁটার কারণে। তাড়াহুড়া করে ঢুকলো, পেশাব করে আসলো, ফুটফোটা করবর চলতেছে, উযু করে নামাজ পড়লো, উযু সুন্দর হলো না, নামাজও সুন্দর হলো না। আমার মোমেন ভাইরা, যার উযু যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার ঈমান যত সুন্দর তার জন্য বেহেশতে যাওয়া তত সহজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুটা যদি সুন্দর হয়, সুন্দর ওযু করে তুমি যদি নামাজি দাঁড়াও বান্দা, বান্দা যদি আল্লাহর কাছে সুন্দর নামাজ ওযু খায়ের করে নামাজে দাঁড়ায় যায়, ওই নামাজের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেন। নামাজের আগে উযুটা করতে হবে সুন্দরভাবে। যত উযুর মধ্যে তাড়াহুড়া, নামাজের মধ্যে তাড়াহুড়া, ঠিক না? উযুটা সুন্দর করলে কি লাভ? সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল উযুর মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ইন্না মিন উম্মতি ইউদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন, গুররাম মুহাজ্জালিন মিন আথারিল উযু। নবীজি বলেছেন, নিঃসন্দেহে আমার উম্মতদেরকে যখন কিয়ামতের দিন আহ্বান করা হবে, আমার দিকে ডাকা হবে, কিয়ামতের দিন আমার উম্মতকে যখন ডাকা হবে, আমি আমার উম্মতদেরকে দেখি দূরের থেকে চিনে ফেলবো, আমি আমার উম্মতদেরকে বুঝতে পারবো আমার উম্মত, কারণ তাদের চেহারার মধ্যে কুররাম মুহাজ্জালিন মিন আথারিল উযু, প্রত্যেকটা উম্মতের কপালে উযুর চিহ্ন দেখতে পাবো। যারা নামাজ পড়েছেন, ওযু করেছেন নামাজের জন্য, ওই ওযুর বরকতে প্রত্যেকের চেহারার মধ্যে নূর থাকবে, কিয়ামতের দিন নূর চমকাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন অসংখ্য গণিত মানুষের ভেতরে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনে নেবেন, কিভাবে আপনি বুঝবেন যেটা আপনার উম্মত? নবীজি বলেছেন, আয়েশা, অসংখ্য গণিত ঘোড়ার মধ্যে কোন একটি ঘোড়া যদি হারিয়ে যায়, ওই ঘোড়াটির কপালে যদি শুভ্র দাগ থাকে, সাদা দাগ থাকে, হারিয়ে যাওয়া ঘোড়াটিকে তার ঘোড়াওয়ালা তালাশ করতেছে, অসংখ্য গণিত ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা সাদা কপালওয়ালা ঘোড়াটা পাওয়া যাবে কিনা অনাস? হযরতে আয়েশা বলছেন, হুজুর অনাসে পেয়ে যাবে, কোনো বেগ পেতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানে যেই উম্মতগুলি ওযু করেছে, ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারায় এমন নূর দিয়া দিবেন, ওই নূরওয়ালা উম্মতগুলি আমার সামনে যখনই আসবে, তাদের চেহারা থেকে নূরের চমক দেখে দেখে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ওযু করার পর আমিরুল মুমিনুন, খলিফাতুল মুসলিমিন, তিনি এইভাবে ওযু করার পর হাত দুটি উপরে উঠাতেন, যাতে করে উযুর পানিটা একদম বকল হয়ে তারপরে শরীরের বিভিন্ন জায়গা পর্যন্ত চলে যায়। কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আমি প্রায় সময় আপনাকে দেখি এইরকম ওযু করে
দুহাত উঁচু করে আপনি রাখেন, তার মানেটা কি? হযরতে আমিরুল মুমিনিন বললেন, আল্লাহর রাসূলের সাহাবী শোনো, তুমি কি নবীজির ওই হাদিস শোনো নাই? কিয়ামতের দিন উযুর পানিটা অনেক জায়গায় নূর চমকাবে। আমার রাসূলের হাদিস কি তুমি শোনো নাই? ইন্না উম্মতি ইউদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের দিন নবীর উম্মতদেরকে যখন ডাকা হবে, ওযুওয়ালা উম্মত যখন নবীর সামনে যাবে, প্রত্যেকটা ওযুওয়ালার উম্মতের কপালে শুভ্র দাগ নূর চমকাবে। আমি চাই কিয়ামতের দিন আল্লাহর সামনে, নবীর সামনে যখন উঠব, আমার শরীরের সব জায়গা থেকে এই উযুর পানির বরকতে যেন আল্লাহর সামনে নূর চমকায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য উযু সুন্দর করে করতে হবে। সুন্দর উযু তো সুন্দর নামাজ, সুন্দর নামাজ সুন্দর ঈমানের পরিচয় বহন করে, ঠিক কিনা? আর যত তাড়াহুড়া আমরা করি সব নামাজের মধ্যে, দোকানের হিসাব, ছেলে মেয়ের হিসাব, তারপরে আয় ব্যয়ের হিসাব, যত হিসাব আছে সব হিসাব নামাজের মধ্যে। আবার অনেক পলিটিক্যাল ম্যান তো আছে এমন, সমাজের নামাজ পড়ে। এই যে নির্বাচন আসতেছে না, দেখবেন জুমার নামাজটাও পড়ে না, কিন্তু উযু আছে না আছে, টুপি একটা মাথায় দিয়ে আল্লাহু আকবার, ঠিক না? ঠিক না? নামাজ, এই নামাজ মানে প্রতারণা হচ্ছে। বেনামাজি, বেনামাজি পরিচয় আপনি দিচ্ছেন, নামাজের নামে প্রতারণা করছেন। আবার মসজিদে ঢুকে অনেকে দেখবেন অস্থির হয়ে যায়, ইমাম যদি একটু তেলাওয়াত লম্বা করে মনে মনে ক্ষিপ্ত হয়, কেমন কাঁচা ছাড়া ইমান, মোটি ছাড়ি না। আছেন এরকম? চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা আড্ডা দেয়, ঘন্টার পরে ঘন্টা আড্ডা দেয়। আর বাংলাদেশের এক একটা চায়ের দোকান তো এক একটা মিনি পার্লামেন্ট। যত আজগুবি কথা আছে সব সরকার উঠাইয়া দেয়, সরকার নামাইয়া দেয়, ঠিক না? সব করে 5 টাকা কাপের চায়ের কাপে। আমার বন্ধুগণ, সেখানে সময় দেয়, সিরিয়াল দেখে। ওই যে আমি দেখি তো মাঝে মধ্যে রাত্রে, আমরা তো মাহফিল থেকে বের হওয়ার পর একটু ক্ষুধা লাগলে একটু পথে গাড়ি থামায় কিছু খাই, দেখি চায়ের দোকানগুলি খোলা থাকে। বাবার বয়সী মুরব্বীরা মাপলা পেঁচিয়ে শীতের সময় এরকম তাকায়া থাকে, হায় হায়, ঘন্টার পরে ঘন্টা কি দেখতেছে, কোনো অস্থিরতা নাই। নামাজে গেলে, মসজিদে গেলে অস্থিরতা আছে না নাই? আছে না? অধিকাংশ নামাজের নামাজ হয় না। যেই মানুষের নামাজের ভিতরে, যেই মুসল্লিদের নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, খুশু নাই, এই নামাজের তো নামাজ হবেই না, বরং এই নামাজের জন্য আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাতিহিম সাহুন। ওই সব মুসল্লিদের জন্য ওয়াইল, ওই সব মুসল্লিদের জন্য অভিশাপ, লানত আল্লাহর পক্ষ থেকে, যেই মুসল্লিরা তাদের নামাজে রীতিমতো উদাসীন হয়ে যায়। নাউযুবিল্লাহ। নামাজে যে আছে তার তা মনেই নাই। মসজিদে ঢুকে জামাতের সাথে নামাজ পড়ে, কোন ফ্যানটা ঘুরতেছে কোনটা ঘুরতেছে না। ইমাম সাহেবের টুপি বেকানা সোজা, কথা বুঝতেছে, পায়জামার ফিতে ধরে টান দেয়, পিছনে চুলকায়, চুলকাইতেই থাকে, শুধু সব শুরু হয়ে যায় নামাজের মধ্যে। আমার বন্ধুগণ, নামাজ যদি কাঙ্ক্ষিত মানের হয়, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সার্টিফিকেট দিয়ে দেব। এজন্য কাঙ্ক্ষিত মানের নামাজ পড়া দরকার, কাঙ্ক্ষিত মানের নামাজ। কারণ যেই নামাজ আল্লাহ পাক বলেছেন তোমাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নামাজ বান্দাকে গহিরত অন্যায় ফাহিশার কাজ থেকে ফিরায় রাখে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দেখি এর উল্টাটা, নামাজ তো আমাদেরকে পরিবর্তন করতে পারে না। সুদখোর তো ঠিকই সুদ খায়, ঘুষখোর তো ঘুষের চালান বন্ধ করে না। অফিস আদালতে ঘুষের লেনদেন বন্ধ হয় না, হয় কি? হয় নাই। ঘুষের লেনদেন চলতেছে, সুদের বাণিজ্য চলতেছে। অনেকের এলাকায় তো মা বোনরাও সুদের লেনদেন করে, কথা বুঝতেছেন? ওই কোন জায়গায় যেন গিয়েছিলাম, হ্যাঁ ঢাকা মুন্সিগঞ্জের গজারিয়া, কথা বুঝতেছেন? ওখানে পৌঁছানোর পর কমিটি আমাকে খুব আক্ষেপ করে বললেন, হুজুর সুদের উপর ওয়াজ করবেন একটু বেশি করে।
আমি বললাম সুদের উপর আপনারা খাবে কেন? কয়, সর্বনাশ হয়ে গেছে আমাদের এই এলাকায়, মহিলারা মা বোনরা সুদের কারবার করে দিয়েছে। 200 টাকায় সপ্তাহে 220 টাকা, 10 টাকা, ডিমের বদলে ডিম, কথা বুঝতেছেন? এই সব শুরু করে দিয়েছে। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মাকে, আপন মাকে নিকাহ করা, বিবাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। জেনার সাথে লিপ্ত, এটা আমরা জানি। এই ভয়ানক গুনাহ হওয়ার জানা সত্ত্বেও আমরা কি সুদের লেনদেন, সুদের কারবার, ঘুষের কারবার বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে? প্রত্যেকটা জুমায় সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, হারাম ব্যাপারে, হারাম খোরদের ভয়ানক অবস্থার ব্যাপারে কথা বলা হয়, কিন্তু বন্ধ হয় না। হয়েছে দেখবেন ওনারা নামাজও পড়ে। তো আপনি সুদও খেলেন, নামাজও বললেন, কি হলো? আল্লাহর কথা তো নামাজ, নিঃসন্দেহে নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওই বিরত তো করলো না, তো আল্লাহর কথা কি ভুল নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা সঠিক, আমরা আছি ভুলের মধ্যে, ঠিক কিনা? যেই মানের নামাজ, যেই কাঙ্ক্ষিত মানের নামাজ আল্লাহ চান, ওই নামাজ আমরা পড়তে পারি নাই। নামাজে যদি দাঁড়ায় যেতাম, নামাজে আমরা কি বলি এগুলি যদি বুঝতাম, সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সালাম পর্যন্ত যা বলতেছি, কি বলতেছি, এগুলি যদি বুঝতাম, নামাজির দ্বারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারাম খাওয়া, অন্যের হক নষ্ট করা, আইল ঠেলা সম্ভব হতো না। প্রতিটি মুহূর্ত ওই নামাজি আল্লাহরে ভয় করে চলতো, ঠিক কিনা? নামাজি আল্লাহরে ভয় করে চলতো। এই জন্য ভাইরা আমার, কাঙ্ক্ষিত মানের নামাজ দরকার। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, দেখুন তো সব বুজুর্গদের ইতিহাস খুঁজুন, তারা নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন। তাহাজ্জুদের নামাজ তারা পড়েছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নত নামাজ, এগুলি পড়ার পাশাপাশি ওনারা তাহাজ্জুদ পড়েছেন। কারণ তাহাজ্জুদ আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন রাতের একটি অংশকে তোমার জন্য নফল করে দিয়েছেন তাহাজ্জুদের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে, হযরতে মা আয়েশা বলতেন, হুজুর এক সেজদায় গিয়েছেন, আমার মনে হতো দ্বিতীয়বার হুজুর আর উঠবেন না, এমন অবস্থা হয়ে যেত। আমরা মনে করতাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এমন নামাজের ভিতরে খুশু খুশু, সেজদার লম্বা। রাসূলের যখন তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, এভাবে তিনি তেলাওয়াত করতেন। এত লং টাইম তেলাওয়াত করতেন নামাজে, হুজুরের পায়ের গোড়ালি মোবারক ফুলে যেত। কি সুন্দর নামাজ পড়তেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হুজুর বলেছেন সুন্দর করে নামাজ পড়ো, নামাজের জন্য ওযু করো। সুন্দর ওযু, সুন্দর নামাজ, সুন্দর ঈমান তোমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, তোমার জান্নাতি পরিচয় দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কাঙ্ক্ষিত মানের নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। নামাজ সমাজকে পরিশুদ্ধ করবে, ঠিক কি না? ভালো মানের নামাজ। এইজন্য আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ পেতে হলে, সার্টিফিকেট পেতে হলে প্রথম গুণ কি? কাঙ্ক্ষিত মানের নামাজ, খুশুখুজুর সঙ্গে নামাজ, আল্লাহকে ভয় করি নামাজ পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা তাদের নামাজের মধ্যে বিনম্র হয়, ভদ্র হয়, খোদাভীরু হয় এবং খুশুখুজুর সঙ্গে যারা নামাজ পড়ে, এরা জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পেয়ে যাবে। এ হলো 1 নম্বর গুণ অর্জন করতে হবে মুমিন। 2 নম্বর গুণ কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর কোয়ালিটি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সার্টিফিকেট পেতে হলে 2 নম্বর গুণটা যে অর্জন করতে হবে, সেটা হলো যাবতীয় অসার বাক্য, বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে সেভ করতে হবে।
এই তাফসীরুল কোরআন মাহফিল একটা ক্লাসের মতো। এই তথ্যগুলি আপনাকে নিতে হবে, 60টি গুণ মোমেন হিসেবে আমার অর্জন করতে হবে যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, ঠিক কিনা? তাহলে মোমেন বান্দার 2 নম্বর গুণ কি? মোমেন বান্দা বেহুদা কথা, অসার বাক্য জবান থেকে বলবেন। আপনারা বলুন তো, নাটোরের অবস্থা কি জানি না, বাংলাদেশের সব জায়গায় প্রায় বেহুদা কথা আমার দেশে কম না বেশি? বেহুদা কথা কম না বেশি? বেশি। নিজের খবর নাই, অন্যের খবরের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামের মানুষগুলি সাংবাদিকতার ভূমিকা পালন করে। নিজের মেয়ে কয়দিন ঘরে নাই, খবর নাই, অন্যর মেয়ের ভাঙানি দেয়, বিয়ের ভাঙানি দিয়ে দেয়, অন্যের পিছনে লেগে থাকে, এত বেশি সমালোচনা করে। সমালোচনা করতে করতে জিহ্বাটা হয়ে যায় মিথ্যার জিহ্বা। ওই জিহ্বা দিয়ে যখন ইবাদত করা হয়, জিকির করা হয়, তেলাওয়াত করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহর দরবারে তা মঞ্জুর হয় না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন মোমেন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে মোমেন বান্দা তার জিহ্বাকে, তার লিসানকে, তার মুখকে যাবতীয় অসার বাক্য, বেহুদা কথাবার্তা থেকে ফিরাইয়া রাখবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ কি? মোমেন বান্দা বেহুদা কথা বলবে না, অসার বাক্য সে ছাড়বে না, মুখ থেকে বেহুদা কথা সে বলবে না। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে মুমিন বান্দারা নিজেরা যাকাত দেয় এবং যাকাত উত্তোলনে ভূমিকা পালন করে, যাকাত আদায় করে, যাকাত নিজেরা দেয় এবং যাকাত আদায়ে ভূমিকা পালন করে। আমার দেশে মুসলমানরা যাকাত দেয় ঠিকই, কিন্তু এই যাকাতের হক পূর্ণভাবে আদায় হয় না, ঠিক কিনা? কোটিপতি শিল্পপতি যাকাত দেয়, দেখবেন 300 টাকার শাড়ি, 200 টাকার লুঙ্গি, বিরাট শাড়ির স্তূপ তৈরি করে, এরপরে মানুষকে জানান দেয়, মানুষকে লাইনবদ্ধভাবে গরিব মিসকিনদেরকে কাতারবদ্ধ করে দেয় এবং জানান দেয় অমুক মিয়া যাকাত দিচ্ছে, ঠিক না? অমুক মিয়া যাকাত দিচ্ছে। এই যে জানান দিল, এই যে লাইন দিল, এটা মানুষের জন্য করা হয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম বলছেন যে মোমেন বান্দার 3 নম্বর গুণ হবে জান্নাতুল ফেরদাউস যদি পেতে হয়, 3 নম্বর কোয়ালিটি তার অর্জন করতে হবে, যাকাত নিজে দিবে এবং যাকাত আদায় করার কাজে নিজেকে নিয়োজিত করবে। আমার দেশে ঠিক মতো যাকাত দেওয়া হয় না। যাকাত তো কোনো করুণার অংশ নয়, যাকাত গরিবদের হক। এই দেশে বাস করতে হলে, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ট্যাক্স দিয়ে থাকতে হয়, থাকতে হয় না? সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, জমিওয়ালা ট্যাক্স দিতে হয় বছরে বছর, মাসের পর মাস, মাসে। কিন্তু আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর কি ট্যাক্স নিতে হয় না? আল্লাহ মুমিন বান্দাদের সম্পদের উপর একটা ট্যাক্স বসিয়ে দিয়েছেন, 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা ট্যাক্স বসিয়ে দিয়েছে। এই ট্যাক্সের টাকা ফেরেশতারা খান না, এই ট্যাক্সের টাকা দিবেন কাদেরকে? গরিবদেরকে। আমার বন্ধুগণ, বাংলাদেশি যাকাত ব্যবস্থা যদি চালু থাকতো, যাকাতের বিধান যদি সঠিকভাবে নিয়ম মতো যদি দেওয়া হতো, এই বাংলাদেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। রাস্তাঘাটে, দোকানপাটে, এরপরে স্টেশনগুলিতে ভিক্ষুক আর ভিক্ষুক, এই ভিক্ষুকগুলি পাওয়া যেত না, কারণ যাকাতের অর্থ পেয়ে তারা প্রত্যেকেই স্বাবলম্বী হয়ে যেত, ঠিক কিনা? আজকে স্বাবলম্বী করা হয় না, 2 টাকা 3 টাকা দিয়ে দেয়। যাকাতের টাকা দেওয়া হয় শাড়ি লুঙ্গির মধ্যে, এক ধোয়ায় শেষ হয়ে যায়। এই জাতীয় বাটপারি, ভণ্ডামি, এগুলি ইসলাম সাপোর্ট করে না। এই জন্য যাকাত অর্থভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলাম কায়েম করে দিয়েছেন। যাকাত দিবেন এবং যাকাত সমাজ থেকে আদায় করবেন। আল্লাহ পাক বলছেন, যারা যাকাত দেয় এবং যারা যাকাত আদায় করে, সেই বান্দাগুলিকে আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারির সার্টিফিকেট দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ কি আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। এই পৃথিবীতে যেই মুমিন বান্দা বান্দিরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, কোন সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করলেই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারির সার্টিফিকেট বানায় দিবেন। ওয়াদাকার, সবাইকে বলতে হবে ওয়াদাকার। আল্লাহ কি তার ওয়াদা খেলাপ করবেন? মোটেই না। লজ্জাস্থান গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বান্দা সবচাইতে বেশি করে দুইটা জায়গা থেকে, একটা হলো এই জবান, একটা হলো এই জবান দুই জোয়ালের মাঝখান জিহ্বা, আর একটা হলো দুই উরুর, দুই রানের মাঝখান লজ্জাস্থান। এই পৃথিবীতে এই বাংলাদেশে যত অপরাধ সংগঠিত হচ্ছে আপনারাই বলুন, এই দুইটা জায়গা থেকে না? এই মুখ দিয়েই তো মানুষ মিথ্যা কথা বলে, এই মুখ দিয়েই তো মানুষকে গালিগালাজ দেয়, এই মুখ দিয়েই তো মানুষের বিরুদ্ধে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, এবং এই লজ্জাস্থান দিয়ে অপকর্ম করে, জেনা করে, ব্যভিচার করে। আল্লাহ পাক বলছেন, যারা পুরুষ এবং নারী, মহিলারা এবং পুরুষেরা, মোমেনরা, যাদের লজ্জাস্থান যদি তারা সেভ করে, হেফাজত করে, আল্লাহ পাক বলছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আমি বানায় দেব। লজ্জাস্থান এমন একটি দামি, এই লজ্জাস্থান দ্বারা কোন ধরনের অপকর্ম, কোন ধরনের ফাহিশার কাজ মোমেন বান্দা বান্দিরা করতে পারে না। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখুন, যত অপকর্ম হচ্ছে এই লজ্জাস্থানের অপব্যবহার হচ্ছে। আল্লাহ পাক বললেন লিফুরুজিহিম হাফিদুন, লজ্জাস্থানকে মোমেন পুরুষ নারীরা হেফাজত করবে, লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করবে। কিন্তু আমরা দেখি গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরে অন্য স্ত্রীর দিকে নজর যায়, হাত বাড়ায়। আছেন এরকম? অন্য স্ত্রীর দিকে হাত বাড়ায় না, শুধু অন্য স্ত্রীকে নিয়ে ভেগে যায়। ঘরের চাকরানি, ঘরের কাজের মেয়ের সঙ্গে অপকর্ম করে, চাকরানিকে নিয়ে ভেগে যায়। এটা তো শুধু জেনা হলো না, বরং এটা হলো পরক্রিয়া। এটাকে কি বলে? পরক্রিয়া। এই পরক্রিয়া বাংলাদেশে এখন ভাইরাসের মতো ছড়ায় গেছে সর্বত্র। পরক্রিয়াটা এত বড় মারাত্মক, গ্রামে গঞ্জে এগুলি হয়। আর সেই যেই গ্রামে খুব প্রভাবশালী ব্যক্তি থাকে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, হারামখোর, কথা বুঝতেছেন, এদের দ্বারা এগুলি বেশি হয়। অন্যের বউ সুন্দর হলে ওই বউর প্রতি নজর পড়ে যায়। এই পরক্রিয়া, নিজের স্ত্রী রেখে অন্য স্ত্রী গ্রহণ করা, অন্য স্ত্রীর দিকে হাত বাড়ানো, এটা শুধু যেমন তেমন গুনাহ নয়, শুধু কবিরা গুনাহ নয়, আকবারুল কাবায়ের। কবিরা গুনার মধ্যে বড় কয়েকটা গুনাহ আছে, এর মধ্যে এই পরক্রিয়া। নিজের হালাল স্ত্রী থাকতে যে ব্যক্তি অন্য স্ত্রীর উপর হাত বাড়ায়, অন্য স্ত্রীর থেকে যৌন চাহিদা পূরণ করতে চায়, আমরা কি এটা আশ্রয় দেব? ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা কেউ পরক্রিয়া করি না, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি। কিন্তু আমাদের সমাজে এই পরক্রিয়া আমরা হতেও দেব না। যেই সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে সর্বত্র, ওই সমাজ আল্লাহর গজব নাজিল হয়। ওই সমাজে যত ভালো লোকই থাকুক না কেন, ওই ভালো লোকের উপরও আযাব এবং গজব নাজিল হয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের মা বোনকে সতর্কতার সাথে রাখতে হবে, যাতে করে এই দুষ্কৃতিকারী, এই সমাজের একেবারে বাজে লোকগুলি তাদের চরিত্র নিয়ে আমাদের মা বোনদের চরিত্র নষ্ট করতে না পারে। ঠিক কিনা? এটা আমাদের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নারীর স্বামীরা বিদেশ থাকেন, সেই স্বামীদের স্ত্রীরা আমাদের কাছে আমানত, ভাইয়ের কাছে তার বোন আমানত, বাবার কাছে তার মেয়ে আমানত, শ্বশুরের কাছে তার পুত্রবধূ আমানত। এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারা আমানত রক্ষা করবেন, তা না হলে কিয়ামতের দিন সকলকে আসামির কাতারে দাঁড় করানো হবে। এজন্য আমাদের প্রথম আরেকটা দায়িত্ব হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এটা গেল 4 নম্বর গুণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, ওই ঘরটা তো জাহান্নামের টুকরা। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। আবার অনেক মা বোন আছেন স্বামীর সাথে, অনেক মা বোন আছেন স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীকে অনেক সময় লাইক করেন না। স্বামী বেচারা কি করবে? নিজের স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে অন্যত্র যায়, অন্য স্ত্রীর দিকে নজর দেয়। ঠিক না? সম্মানিত ভাইরা, আমরা রাত্র তো 12টার কাছাকাছি, 12টা প্রায় বেজে, হ্যাঁ বেজে গেছে। আমরা খুব বেশি করব না। আপনারা যারা আশপাশে আছেন প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমি আর 2-3টি পয়েন্টের উপর কথা বলি, আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 4 নম্বর পয়েন্ট হলো, মোমেন যে 4 নম্বর পয়েন্টে গুণ অর্জন করবে, সেটা হলো তার লজ্জাস্থান নারী এবং পুরুষ হেফাজত করবে। যদি লজ্জাস্থান হেফাজত হয়, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন।
5 নম্বর গুণ কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি গুণ মুমিনদের বর্ণনা করেছেন, 5 এবং 6। প্রথম হচ্ছে আমানত, দ্বিতীয় হচ্ছে ওয়াদা। মুমিন বান্দা জীবনের সকল ক্ষেত্রে আমানত রক্ষা করবে, ওয়াদার খেলাপ করবে না। আমাদের সমাজে দেখা যায় দারুণ ভাবে আমানতের খেয়ানত হয় না? এক বন্ধু বলছে, ভাই তোরে এই কথাটা বললাম, কথারও কিন্তু আমানত হয়, শুধু জিনিসপাতির আমানত না। বন্ধু তোরে এই কথাটা বললাম, খবরদার কাউরে বলবি না। ওই বন্ধু সকালবেলা 3 জনের সাথে শেয়ার করে বলে, এই কথাটা তোদেরকে বললাম, নিষেধ আছে, খবরদার কারো কাছে বলবি না। হয়ে গেল না? এই যে আমানতের খেয়ানত, যারা আমানতের খেয়ানত করবে আল্লাহ তাদেরকে বেহেশত দিবেন না। আমানত যারা রক্ষা করবেন শুধু বেহেশত দিবেন না, জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াদা। যেই মুমিন বান্দা তার ওয়াদাকে খেলাপ করবে না, ওয়াদা রক্ষা করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না, শুধু জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। সুতরাং এই আয়াতের মধ্যে 2টি পয়েন্ট, 2টি গুণ, 5 এবং 6। আমানত এবং ওয়াদা, জীবন যাবে তবু এর খেলাপ আমরা হতে দেব না। ঠিক কি না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। 7 নম্বর পয়েন্ট, সেই আবার শুরুতে যে পয়েন্টের উপর আল্লাহ বলছেন নামাজ, সেখানে তো শুধু নামাজের কথা, আর এখানে সব নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর গুণ হবে মুমিনদের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। যেই মুমিন বান্দাগুলি যাবতীয় নামাজ কি হেফাজত করবে, তার মানে হলো সংরক্ষণ করবে। এমন কোন নামাজ যা ছুটে যাবে, হেফাজত হবে না, বরং ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ, সব নামাজগুলি মুমিন বান্দা বান্দিরা হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। ওয়াক্ত হলে নামাজটা পড়ে নেবে, ঈদের নামাজ পড়বে, জুমার দিন জুমার নামাজ পড়বে। এক কথায় যাবতীয় নামাজ যেই মুমিনরা হেফাজত করবে, এই 7 নম্বর গুণ থেকে শুরু করে 1 পর্যন্ত, 1 থেকে শুরু করে 7টি গুণ পর্যন্ত যেই মুমিন বান্দা অর্জন করবে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তারা কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে এবং সেই জান্নাতে আজীবন থাকবে, সেখান থেকে তাদেরকে কেউ বের করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে যেই জান্নাতুল ফেরদাউসের ওয়াদা আল্লাহ মুমিনদেরকে করেছেন। আমার নাটোরের ভাইরা, আমার বোনেরা, পর্দার আড়ালে সূরাতুল মুমিনুনের এই 7টি পয়েন্টের গুণ আমরা কি অর্জন করতে চাই? ইনশাআল্লাহ। এই 7টি পয়েন্ট, 7টি গুণ যদি আমরা অর্জন করি, জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমাদেরকে কে বানায় দিবেন? আল্লাহ পাক। এবার হাতে করায় মিলে কর গুণে আমরা 7টি পয়েন্ট মুখস্থ করে নেই। নাম্বার 1, কাঙ্ক্ষিত মানের নামাজ, নম্রতা, ভদ্রতা, আদবের সঙ্গে আল্লাহর সাথে খুশু রেখে নামাজ। 2 নম্বরে অসার কথা, বেহুদা কথা আমরা বলবো না, আমাদের জবানকে সেভ করব। 3 নম্বরে যাকাত নিজে দিব, সম্পদের মালিক যদি আল্লাহ বানান নিজে দেব যাকাত। উত্তোলনে যাকাত, আমরা উত্তোলনে যত সহযোগিতা দরকার আমরা সেটা করব। যাকাত দেওয়া, যাকাত আদায় করা, এই 3 নম্বর গুণ। 4 নম্বরে লজ্জাস্থান, নারী হোক পুরুষ হোক, মুসলমান লজ্জাস্থানের হেফাজত করবে। জেনা ব্যভিচার তো দূরের কথা, এর ধারে কাছেও যাবে না। 5 নম্বর গুণ হচ্ছে আমানত রক্ষা করা। 6 নম্বর গুণ হচ্ছে ওয়াদা রক্ষা করা, ওয়াদার খেলাপ না করা। 7 নম্বর গুণ হচ্ছে যাবতীয় নামাজ মুমিন বান্দা বান্দিরা হেফাজত করবে। আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। সম্মানিত ভাইরা, প্যান্ডেলের বাইরে যারা আছেন দয়া করে ভিতরে আসুন। আমরা এখনই মোনাজাতের দিকে যাচ্ছি, আর আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে। আপনারা সেই মেহমানদারি গ্রহণ করে বিদায় হবেন। জি, আমাকে
এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের জনক, কোরআনের মুফাসসির যিনি, তাফসীর মাহফিলের জনক যিনি, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তার নামে তাহজিব সেন্টার এই রাজশাহীর, ওনারা আল্লামা সাঈদীর নামে একটি বই লিখেছেন, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা যারা এখানে আছেন পারলেই বইটি নিয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে আল্লামা সাঈদীর জীবনী সম্পর্কে এখানে লেখা আছে। 100 টাকা হাদিয়া মূল্য ধরা হয়েছে, মাত্র 100 টাকা। 100 টাকা তো বিকেল বেলার নাস্তায় চলে যায়। তো 100 টাকা হাদিয়া মূল্য ধরা হয়েছে। ইসলামের এই মহামনীষীর জীবনী আমরা সবাই পড়ব। 100 টাকার বিনিময় হলো এটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর শেষ পর্যায়ে এখন তো মোনাজাতের টাইম হয়ে গেছে। আপনারা যদি কিছু দেওয়ার থাকে, আমি তো মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, শোনেন, এর মধ্যে মুসাফির একজন। তো আমি দোয়া করব। দোয়ার শুরুতে আগে যদি আপনাদের কোনো অনুদান এখনো দেওয়ার বাকি থাকে, কেউ যদি কিছু দিতে চান এই মাদ্রাসার জন্য, আসুন আমার কাছে এসে অনুদান দিয়ে যান। মহিলাদের কাছ থেকে নগদ 12,446 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এরপরে এখানে মৃত মা বাবাও, বোনের জন্য দোয়া প্রার্থী 500 টাকা নগদ দিয়েছেন। জি, এটা না, একটু রুমালটা পরে। হ্যাঁ, আপনি, আপনার নাম কি? মমতাজ আলী মোল্লা, মমতাজ আলী মন্ডল, 1600 টাকা।